স্টেজে এসছে বা মিম কালচারও আমাদের ডেইলি লাইফে এতটা ঢুকে গেছে। আই থিঙ্ক মিম কালচারের আসার ফলে যেটা হয়েছে যে মানে ইন্টারনেট হিউমার কালচারটা একটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে, যে আমরা হোয়াটসঅ্যাপে সবসময় মিমস শেয়ার করছি বা সোশ্যাল মিডিয়াতে, আর ওই মিম কালচারের ডায়লগগুলো এখন আমরা লোকেদেরকেও বলি। সো লাইফ ইজ ইনফ্লুয়েন্সিং মিম কালচার, and মিম কালচার ইন is again influencing life, যে আমরা মিম কালচার ডায়লগগুলো একে অপরকে বলি। So that shows the kind of maturity in the comedy culture that has evolved. The audience has matured, let's say, as well. Yeah, the audience is definitely matured. এখন যেটা হচ্ছে যে অডিয়েন্স হয়তো একটা টাইপের কমেডি পেতে বা মানে শুনতে খুবই ইচ্ছুক। Now the other thing is যে there are regulations and there are of course মানে কি বল sensitivities in every country, in every city, region across the world, যেখানে ওরা ডিসাইড করে যে কতটা নেওয়া যাবে আর কতটা অ্যালাউড নয়। So in some societies, in some countries, you can say anything and it's fine. অনেক জায়গায় people are okay with it, but governments are like না তুমি পারবে না। আর অনেক জায়গায় হয়তো অডিয়েন্সই নিজে বলে যে না এটা একটু বেশি হয়ে গেল। But I think as of now, কলকাতা শহরে যেটা আমি দেখি বা ইন্ডিয়ার বড় শহরে যেটা দেখি যে there is a fairly large audience যারা পয়সা দিয়ে যাচ্ছে দেখতে, and they want the kind of humor which is punchy, which is sort of like dealing with issues that are relatable, but also যেটা লোকেরা বলছে না বাট কমেডিয়ান এসে বলে দিচ্ছে। Right. সো ওই জিনিসটা আই থিঙ্ক একটা ম্যাচুরিটির সঙ্গেই যদি থাকে, তার তখনই কমেডিয়ানসরা ওই ইস্যুসগুলোকে বলে মানে অডিয়েন্সের অ্যাপ্রিসিয়েশন পেতে পারে। সো আই থিঙ্ক সেই ব্যাপারে আই ফিল ইট ইজ ডেফিনেটলি আ মোর ম্যাচিওর স্পেস আজকের দিনে, আর ইট উইল কিপ ম্যাচিওরিং ওইভাবে। তাও আগে মানে যখন স্টার্ট হয়েছিল, যখন আমরা দেখতাম যে এআইবি যখন করছে, আমার মনে হতো যে দে আর ভেরি বোল্ড, মানে ওরা অনেক কিছু বলে দিত। মানে এখন যখন দেখি না তখন আমার মনে হয় যে এখন কি অত সহজে বলা যায়? কারণ এই যে মানে বুঝলো না যে তুমি একটা রেস্ট্রিকশন চলে আসে ইভেন ফ্রম অডিয়েন্স অলসো। আমি তো গভর্নমেন্টের কথাটা বাদও দিয়ে দিলাম, ওটা হয়তো আর একটু পরের ব্যাপার, বাট অডিয়েন্সের থেকেও এবার বাংলাতে আমার সামহাও মনে হয় যে ম্যাচিওর কন্টেন্টের একটু অভাব আছে বাংলাতে। আমি স্ট্যান্ড আপের কথা বলছি না, কারণ বাংলাদেশ স্ট্যান্ড আপটা এখনও গ্রোয়িং। অ্যাটলিস্ট যে এই আমাদের সোশ্যাল মিডিয়াতে যেগুলো চলছে সেখানে বিট লং ভিডিও, বিট শর্ট ভিডিও, বড্ড বেশি ওই টক্সিক বিএফ জিএফ, টিউশন টিচার স্টুডেন্ট, ছেলে ড্রিঙ্ক করে বাড়িতে আসছে, বাবা বকছে, জাস্ট মানে এগুলো প্রচুর মিলিয়নসে ভিউজ হচ্ছে, বাট দিজ আর নট ভেরি মানে জানেন এটা লোকে খুব ভালো লাগছে, খুব মানে অ্যাকচুয়ালি মানে ভিউজ তো প্রচুর হচ্ছে, দ্যাটস ফাইন, real comedy. It's not real comedy. Funny, yeah. হ্যাঁ মানে আজকে আমি খালি গায়ে এই ইউনিটেকে দাঁড়িয়ে নাচ করলেও সেটা ভিউজ হয়ে যাবে, আমি জানি। Views হচ্ছে, মানে but that is not মানে comedy. আমি কোনো এন্ড মেসেজ পাচ্ছি না। মানে আমরা যেখান থেকে দেখেছি সেখান থেকে যে একটা অ্যারেঞ্জ ম্যারেজে কি হয়, এআইবি একটা কন্টেন্ট বার করে ফেলবে, মানে একদম পুরো সুন্দর করে, মানে অ্যাকচুয়ালি ওরকমই হয়, মানে ওরকমই ভাবে মনে মনে। এই জিনিসগুলো কোথায় এখন, বা যে হস্টেলে কি হচ্ছে, এই জিনিসগুলো কি বাংলায় হচ্ছে? আমার মনে হয় যে হচ্ছে না, মানে হওয়া দরকার। সেই জন্যই বলি যে রিলস আর ফাইন, কিন্তু একটু লংয়ে ভাবা উচিত যে কীভাবে আমি একটা স্টোরিকে প্রেজেন্ট করতে, তবেই আমি কমেডিটাকে দেখা দরকার। কমেডি ইজ নট অ্যাবাউট হাসা, মানে দ্যাটস নট অনলি কমেডি, রাইট? আমি আমার সোসাইটিতে এটা চলছে, আমি এর প্রোটেস্ট করবো, কিন্তু এমনভাবে করবো লোকে বলতে পারবে না কিছুই। You cannot take offense. The satire part of it, right? Satire is basically missing. So coming to the next question, we wanted to know how far is too far in comedy? মানে আমরা যেরকম we were talking about AIB, যে আমরা যখন রোস্ট করতে আরম্ভ করি কাউকে in comedy, you have seen recentlyও হয়েছে সোশ্যাল মিডিয়াতে শোজ ব্যান হয়ে গেছে ল্যাঙ্গুয়েজের ওপরে, রোস্টিং এর ওপরে। So what you are saying is absolutely correct, যে satirical comedy is missing. So how far is too far in satirical comedy? Why I'm saying that, কিছুদিন আগে, if you remember, one of the very famous male comedian roasted a female comedian, and তারপরে সেই মহিলার রিলসের নিচে অনেক বাজে বাজে কমেন্ট পড়েছিল, she was called names, but আমাদের সোসাইটি সেটা অ্যাকসেপ্ট করে না, মানে এই যে satirical comedy going too far. তো আমার প্রশ্ন এখানে যে how far is too far?
মানে কলকাতায় হ্যাঁ, এটা মানে যে কোনো ইয়েতেই যে স্যাটায়ার না কোনো লিমিট থাকে না, এটা আমাদের বুঝতে হবে, জাস্ট কোনো লিমিট থাকে না। ইনফ্যাক্ট আমি যদি একটু আগে এগিয়ে যাই, যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাবু কালচার নিয়ে লিখছেন, তখন তখন বাবুরা পুরো আমাদের সমাজটাকে চালনা করছে, রাইট? দে আর লাইক দ্য ক্রিম লেয়ার অফ আওয়ার সোসাইটি। তখন সেই সময় দাঁড়িয়ে উনি লিখছেন ওদের এগেনস্টে। তখন সোশ্যাল মিডিয়া ছিল না বলে তখন বেশি কেউ পড়েনি। হ্যাঁ, পরে গিয়ে আমরা জেনেছি যে হ্যাঁ বাবুরা এরকম দুষ্টুমি করতো, রাইট? বাট তখন যদি ওগুলো বাবুরা পড়তো তাহলে বাবুরা তখন পেছনে লাগতো বঙ্কিমবাবুর। হ্যাঁ, কাজে স্যাটারের কোনো লিমিট থাকে না। এইবারে যেটা থাকে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি, রাইট? আমার অডিয়েন্সের প্রতি আমার রেসপন্সিবিলিটি। যদি আমি স্ট্যান্ড আপ করি, লোকে জানে যে হ্যাঁ এই শুভম চৌধুরী এই নিয়ে কথা বলবে, আমি টিকিট কেটে দেখতে যাচ্ছি, আমি আমার ইচ্ছেতে দেখছি, আমি শুভম চৌধুরীকে সাপোর্ট করি, ও এগুলো বলবে আমি জানি, কাজে আমি সেখানে বলতে পারি। আমি বলে দেবো যে আমি লিমিটলেস স্যাটায়ার করবো, কেউ কিছু মাইন্ড করো না। যদি মাইন্ড করো তাহলে সেটা কিন্তু আমার দায়িত্ব নয়, রাইট? কিন্তু এই জিনিসটাই যখন আমি এবারে রিলসে বলবো, তখন আমার রেসপন্সিবিলিটি কিছুটা হলেও থেকে যায়, কারণ ওই যে লিমিট কোথায় রিচ করবে আমার কোনো আইডিয়া নেই, আমার হাতে সেই কন্ট্রোলটাই তো নেই। সেটা কেউ সান ফ্রান্সিসকো বসে দেখতে পারে, সেটা কেউ সুন্দরবনে বসেও দেখতে পারে। এবারে সান ফ্রান্সিসকোর লোক হয়তো সেটাকে নিল, সুন্দরবনে নিল না, তার মানে এই না যে সুন্দরবনের লোকটাকে জানে না, সে আমার থেকে বেশি জানতে পারে, রাইট? তার কন্ট্রিবিউশন আমার থেকে বেশি সোসাইটিতে। যে সেখানে আমার একটু হলেও রেসপন্সিবিলিটি থাকবে যে আমি এগুলো হয়তো বলতে পারবো না, এবার সেটা যার বুদ্ধি আছে সে জেলে যাবে, তাই না? সেইটুকুনো তো আমাদের পড়াশোনা থাকতেই হবে। হাঁটতেই হবে। আই থিঙ্ক ওটা এখন একটু অভাব হয়ে গেছে। তার দায়িত্ব আমি নিতে পারবো না। বাট একটা আই থিঙ্ক একটা মানে রুল অফ থাম, যেটা আই থিঙ্ক অন্য কমেডিয়ানরাও এটা নিয়ে আগে বলেছে, যেটা আমি ফলো করি খুব, যে ওয়েন ইউ আর ডুইং কমেডি মানে অলওয়েজ পাঞ্চ আপ, ডোন্ট পাঞ্চ ডাউন। তো যারা আমার থেকে হয়তো লেস প্রিভিলেজড ইন সাম ওয়ে, তারা অলরেডি একটা ডিসঅ্যাডভান্টেজ, তারা অলরেডি মানে সমাজে বা লোকেদের কাছে আইদার ফাইন্যান্সিয়ালি ডিসঅ্যাডভান্টেজড হোক বা ফিজিক্যালি হোক, যাই হোক, সো ওদের উপরে কমেডি করে বা ঠিক আমি it is not comedy, it is not satire. Satire is always when you're মানে কি বলবো, punching up at somebody in a position of privilege or power, and যাদেরকে লোকেরা কিছু বলতে পারে না বিকজ ওদের ওই প্রিভিলেজটা আছে আর আমার কাছে নেই, সো আমি কিছু চাওয়া সত্ত্বেও ওটাকে মানে I cannot sort of say anything. Very valid point. That weapon, যে satire gives you that weapon, you know, say something, যে you know কোনো সেটা বিজনেসম্যান হোক কেউ, বা পলিটিশিয়ান হোক, বা বাবা মা হোক, বা ইউনো ফ্যামিলি টিচার্স হোক, হু আর ইন পজিশন অফ সাম অথরিটি, ইউনো যাদের ইউ ওয়ান্ট টু মেক আ কমেন্ট অর হোয়াট এভার, সো সেটা স্যাটায়ার গিভস ইউ দ্যাট পারফেক্ট ওয়েপেন, যে আমি পয়েন্টটাও করে দিলাম, বলে দিলাম, আর লোকেরা হেসে ওটাকে অ্যাকসেপ্টও করে নিল, আই গেস। সো বিকজ যেটা শুভমও খুব ভালো করে, আই থিঙ্ক, ইউনো অ্যাবাউট দ্য টক্সিক মিল কালচার এটসেট্রা, সেটা নিয়ে এখন যদি ড্রয়িং রুমে লোকেরা আলোচনা করে 10 জন এসে বলবে তুই কেন এসব বলছিস, মানে তুই কি মানে এটা কেউ ভাবি না আমরা যে মানে এটা মানে এর মানে চলছে, এটা তো হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা টক্সিক, normalized আর এই জিনিসটাও it's coming from a position of patriarchal power when men exercise some great power over women, যেটার জন্য এই টক্সিক কালচারটা পারসিস্ট করছে। men have a safe One small thing I want to mention here, আমরা এখন অবধি যতক্ষণ এপিসোড করেছি, the end result of everything bad that is happening is coming out to be the patriarchal society. The moment he said that, I was like, again. I don't know, last কিছুদিনে আমরা এতবার এই দুটো ওয়ার্ড শুনেছি, patriarchal society. I'm like, I think it's an eye opener for anyone who is watching our show. আমার মনে হয় যে পেট্রিয়ার্কাল সোসাইটি ব্যাপারটা এটা শুধুমাত্র ইজ নট কন্ট্রোলড বাই মেন, rather it is well accepted now by most of the women. I think যেটা প্রবলেম করে ফেলেছে, women has been groomed হ্যাঁ for so many years into being a part of the patriarchal society and accepting it. ওটাই normalized হয়ে গেছে, everything has been normalized. হ্যাঁ, মানে কেউ যদি মনে করে যে আমি ফাইন্যান্সিয়ালি মানে ইন্ডিপেন্ডেন্ট থাকবো না, আমি ডিপেন্ডেন্ট হয়ে থাকবো, তার হয়তো সুযোগটা ছিল, সে প্রিভিলেজ ছিল, বাট সেটা করলো না, তাহলে সেটা কার দোষ? তাহলে সেটা তার হাজবেন্ডের দোষ নয়, একদম, তাই না? absolutely. মানে Because সে the কোপ rules করেনি। of patriarchy have been laid down by men. হ্যাঁ, But the enforcers and gatekeepers sometimes become women, which becomes an issue. Even for mothers for that matter, they will bring up their male child differently and they'll bring up their female child differently.
So I think and even schools আমি schools এটা নিয়ে আগে also. They're আমি so stereotyped that ছেলেদের জন্য এটা মেয়েদের জন্য এটা বয়েজ স্কুলে ছিলাম আর আমাদের সবাই মানে ইউনিফর্ম বাটন খুলে ঘুরছে, জামা বেরিয়ে আছে, বেল্ট খোলা, জুতোর ফিতে নেই, কেউ আজ অব্দি কখনো কেউ কাউকে মানে স্কুলে এটা নিয়ে বকতো, বাট এটা নিয়ে একটা মানে কোনো ইস্যু ছিল মরালাইজিং করতো না। ইস্যু ছিল না হ্যাঁ। মানে আমার এরকম হয়েছে We যে both are from মানে girls' স্যান্ডো গেঞ্জি পরে বাড়ি ফিরছি বা পাতা লেগে গেছে বিদায় চলো বাবাটাকে দিয়ে করে দিই, বাট একটা মেয়ে যদি একটুখানি শর্ট স্কার্ট পরে যদি মানে ইয়ে হ্যাঁ পরে তাহলে we it's a both problem. are মানে আমরা দুজনে হ্যাঁ। কনভেন্ট স্কুল এডুকেটেড Exactly. So and এইটা আমি আমাদের শুনেছি ছিল যে খুব পরে। স্কার্ট একদম হাঁটুর নিচে দুটো হ্যাঁ। বেনি বেঁধে ফিতে Exactly. লাগিয়ে চুলে একদম চপচপে করে তেল দিয়ে so হ্যাঁ। আমাদের বলা তো we have to be like this symbol of modesty এরকম হ্যাঁ, একটা হ্যাঁ। ভাবে। এক্স্যাক্টলি, আর এই জিনিসটাই যদি এখন আমরা ড্রয়িং রুমে বসে আলোচনা করি, অনেকে বলবে যে তুমি স্যাংটিমোনিয়াস হচ্ছ, তুমি খুব জ্ঞান দিচ্ছ, আর এটা যদি এখন একটা স্যাটায়ারের হিসেবে বলা যায় থ্রু আ রিল অর থ্রু আ ইউটিউব ভিডিও অর থ্রু স্ট্যান্ড আপ কমেডি, দিস পয়েন্ট ক্যান বি মেড ইন আ ওয়ে উইচ পিপল উইল ফাইন্ড প্যালেটেবল, যে হেসেও দেবে একদম হ্যাঁ and then they'll be like, হ্যাঁ। it is তো আমিও করি, then so এই জিনিসটা is মানে কমেডি such a powerful weapon. মানে একদম স্ট্রেট বলো দরকার নেই, একটুখানি ঘুরিয়ে বলো লোকে ঠিক বুঝে যাবে। Exactly, exactly. So coming to that ঘুরিয়ে বলা, and you said education বা যাদের একটু বিদ্যে বুদ্ধি আছে তারা করে, so do you believe যে to do the right kind of comedy a certain level of intellect or a certain percentage of higher IQ is required কমেডি করছে comedy করতে মানে when you are making a satirical এটা তো video যে or- কোনো প্রফেশনের ক্ষেত্রেই মানে যে কোনো ফর্ম অফ আর্টের জন্য No, সত্যি এটা যে কোনো ফর্ম অফ হ্যাঁ, আর্টের জন্য, বাট ডু ইউ থিঙ্ক কমেডি নিডস আ বিট মোর দ্যান রেগুলার আর্ট? তখনই যখন তুমি কমেডির থ্রু দিয়ে এই সোসাইটির এই জিনিসগুলোকে আমরা বলতে চাইছি, অ্যান্ড পলিটিক্যাল কোনো কিছু মেসেজ বাট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু প্রোটেস্ট এগেনস্ট দ্যাট পার্টিকুলার থিং, তখন তো ইউ শুড নো যে কেমন করে বলবো আমি, কতটা বলবো, রাইট, আমি ইস্যুটাকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করবো লোকের সামনে, অ্যান্ড ইউ শুড নট হ্যাভ দ্যাট ওয়ান ডাইমেনশনাল ভিউ, এটাও খুব ইম্পর্টেন্ট। ইউল হ্যাভ টু বি not neutral, but you will have to be on the right side of that opinion, right? তো সেটা আমার জানার খুব দরকার, ওই পড়াশোনাটুকু আমার থাকার খুব দরকার, এবং তারপরে লোককে এনগেজ রাখা। না এটা সরকার করেছে, সরকার খুব খারাপ করে, এরকম করা উচিত হয়নি, লোকে কেউ শুনলাম